আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করে কবরস্থ হয়েছে, প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। আমরা যারা বিদ্যমান রয়েছি, আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে পরীক্ষা করবেন। আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরীক্ষা নিরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া, অর্থাৎ ঈমানের পরীক্ষা ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় পরীক্ষা করবেন মুমিনদের উপর, তারপর পরীক্ষা করবেন সৎ লোকদের উপর, তারপর সৎ লোকদের নিম্নে যারা মর্যাদাবান তাদের উপর, তারপরে মর্যাদাবান লোকদের নিম্নে যে মর্যাদাবান লোক থাকবে তাদের উপর। সহিহ হাদিসের দ্বারা এটাই প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 20 পারা সূরা আনকাবুত 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে নাকি, মানুষ কি মনে করে নাকি, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা বলবে আমরা ঈমান আনয়ন করেছি, এ কথাটা বললেই তাদেরকে অবকাশ দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে না। আল্লাহ 3 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। ইতিপূর্বে যারা ছিল আমি প্রত্যেককে পরীক্ষা করেছি, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা দুনিয়ায় এসেছিল এবং তারা মৃত্যুবরণ করেছে, আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। আর আমি এই পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে নিব কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। আমার প্রিয় ভাইরা, তাহলে এই আয়াত দুইটির মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে পরীক্ষা করবেন। এই পরীক্ষা ছাড়া কেউই জান্নাত অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 155 নং এবং 156 নং আয়াতের মধ্যে জানিয়েছেন আল্লাহ তাআলা কি দিয়া পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মৃত্যু এবং ধন সম্পদ দিয়ে, আল আনফুসি ওয়াস সামারাত, এবং রিজিক কমিয়ে দিয়ে, অবাশশির সাবিরিন, হে রাসূল আপনি ওই সমস্ত ধৈর্যশীল লোকদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের উপর বিপদ আপদ পতিত হয়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই আমরা তার কাছে প্রত্যাবর্তনশীল। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেছে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস থেকে পরীক্ষা করবেন। পরীক্ষার ব্যাখ্যা বিশ্লেষণে গেলে পরীক্ষার অনেক ক্যাটাগরি রয়েছে, আমি সেই ব্যাখ্যায় গেলাম না, আমি শারীরিকভাবে অসুস্থ। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন। এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। তো আমি বর্তমানে অনেক এক্সাম দিতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারের উপরে অনেক বড় পরীক্ষা করতেছেন।
আপনারা দোয়া করবেন এই পরীক্ষায় যেন সাকসেস হতে পারি, এই পরীক্ষায় যেন পাশ করতে পারি, পরীক্ষায় যেন ধৈর্য ধারণ করতে পারি। আমার ছেলেটি আইসিইউতে বর্তমানে অবস্থানরত। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই দোয়া করেছেন, আপনাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমার ছেলেটি বর্তমানে আইসিইউতে রয়েছে ঢাকা মেডিকেলে। গতকালকে 2.5 দিন পরে তার জ্ঞান ফিরেছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওকে কোরআনুল কারীমের খাদিম হিসেবে কবুল করে। ওর 8 পারা কেবল মুখস্থ হয়েছে, অনেক বড় বিপদ ওর উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওর দেহের প্রতি নিরাপত্তা দান করেন, ওর সিনার ভিতরে যাতে পবিত্র কোরআনুল কারীম 30 পারা সংরক্ষণ করতে পারে, অর্জন করতে পারে, সে দোয়াই আপনারা করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।